নমস্কার বন্ধুরা, ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে আবারও কিন্তু একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই চাকরির বিজ্ঞপ্তিটা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু বের হয়। তাছাড়া ইদানিং কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসবিআই, তারপর এখানে পিএনবি, তারপর এখানে ব্যাংক অফ বরোদা, এছাড়া বিভিন্ন যে প্রাইভেট ব্যাংক থেকে শুরু করে সরকারি ব্যাংক, প্রত্যেকটি ব্যাংকে কিন্তু বিভিন্ন রকমের পোস্ট, অফিসার লেভেল প্লাস পিইও লেভেল প্লাস ক্লার্ক লেভেল যে সমস্ত পোস্টগুলো রয়েছে, প্লাস লোকাল ব্যাংক অফিসার লেভেলের যে সমস্ত পোস্টগুলো রয়েছে, প্রত্যেকটি পোস্টে কিন্তু প্রত্যেকটি ব্যাংকের মাধ্যমে কিন্তু নোটিফিকেশন আসছে। তো আজকে যে ভিডিওতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এসবিআই এর মাধ্যমে, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সার্ভিস, তাছাড়া এখানে রিক্রুটমেন্ট প্রসেস, তাছাড়া এখানে স্যালারি, তাছাড়া এখানে জবের প্লেসমেন্ট খুবই ভালো। ঠিক আছে, তো এসবিআই এর মাধ্যমে এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশটা আমি তোমাদের ডিসকাস করবো। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। ওকে, দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে যে নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশের ডিটেলস ইনফরমেশনটা আমি তোমাদের তুলে ধরছি। অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে তোমাদের এখানে, দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা অবশ্যই এটা নোট ডাউন করে রাখবে, কারণ যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশনের পর কিন্তু যখন তোমরা এখানে এক্সামিনেশন বা বিভিন্ন কিছু রেজাল্ট চেক আউট করো, তখন কিন্তু তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা খুবই প্রয়োজন। আর এটা কিন্তু পিও পোস্টে তোমাদের নিয়োগটা হচ্ছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের 24/6/2025 থেকে 24/6/2025 থেকে এটা স্টার্ট হয়েছে। আর 14 তারিখ 7 মাস 2025, 14 তারিখ 7 মাস 2025 পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে, যারা অ্যাপ্লিকেশন করতে চাও, 14 তারিখ 7 মাস 2025, খুবই কম টাইম রয়েছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, এই টাইমের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। আর উপরে দেখতে পাচ্ছ তোমাদের যে এখানে, এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি। আর এটা কিন্তু পিইও পোস্টে, অর্থাৎ এখানে রিক্রুটমেন্ট ফর পিইও পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করানো হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে। দেখো, এখানে টোটাল কতগুলি পোস্ট রয়েছে। দেখো, আমি তোমাদের ডিটেলস বলে দিচ্ছি। প্রথমত এসটিদের ক্ষেত্রে এখানে রেগুলার পোস্টও রয়েছে, ব্যাকলগ পোস্টও রয়েছে। তো দেখো, রেগুলার পোস্টের ক্ষেত্রে আমরা কথা বললে এসসিদের জন্য এখানে 75 পোস্ট রয়েছে, এসটিদের জন্য 37 পোস্ট রয়েছে, আর ওবিসিদের জন্য 135 পোস্ট রয়েছে, ইডাব্লিউএস এর জন্য 50 পোস্ট রয়েছে, ইউআর এর জন্য 203 এখানে পোস্ট রয়েছে। টোটাল পোস্টের কথা বললে 500। ঠিক আছে, অর্থাৎ 500টি পোস্ট রয়েছে শুধুমাত্র রেগুলার ভ্যাকেন্সি। আর এর মধ্যে ব্যাকলগ ভ্যাকেন্সির কথা বললে 41টি পোস্ট রয়েছে ব্যাকলগ ভ্যাকেন্সি। তো টোটাল এখানে ভ্যাকেন্সি হচ্ছে 541টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো আমরা জাস্ট শুধুমাত্র রেগুলার যেটা দরকার আমাদের ভ্যাকেন্সি, এটা আমি তোমাদের বলছি। রেগুলার 500টি পোস্ট রয়েছে, এর মধ্যে ইউআর এর জন্য 203টি, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 50টি, ওবিসি ক্যাটাগরির জন্য 135টি, এবং এসটিদের জন্য এখানে 37টি, এবং এসসিদের জন্য 75টি এখানে পোস্ট রয়েছে। ঠিক আছে, আর অনেকে বলতে পারো যে এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে এই যে পিইও পোস্টের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা হচ্ছে, এটা কি গভর্নমেন্ট নাকি প্রাইভেট? অনেকে এটা কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো আমি তোমাদের ডিটেলস জানিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ রকম গভর্নমেন্ট নোটিফিকেশন, আর এটা কিন্তু তোমাদের পার্মানেন্ট চাকরির বিজ্ঞপ্তি, গভর্নমেন্ট প্লাস পার্মানেন্ট তোমাদের সরকারি চাকরির বিজ্ঞপ্তি। ওকে, এবং এর যে স্যালারি স্ট্রাকচারটা কিন্তু খুবই হাই লেভেলের একটা স্যালারি স্ট্রাকচার থাকবে। দেখো, আমি তোমাদের এখানে টেন্টেটিভ যে এখানে তোমাদের ডেট শিট, এটা তোমাদের আমি আগে বুঝিয়ে দিচ্ছি। দেখো, টেন্টেটিভ ডেট সেটের কথা বললে প্রথমত তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা 24/6/2025 থেকে 14 তারিখ 7 মাস 2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করবে। এরপর তোমাদের এক্সাম হবে কত তারিখ? দেখো, 3 থেকে 4 উইক এর মধ্যে, অর্থাৎ থার্ড অথবা ফোর্থ উইকের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হবে। কোন মাস? জুলাই 2025, জুলাই 2025। ঠিক আছে, জুলাই 2025-এ এখানে থার্ড অথবা ফোর্থ উইকের মধ্যেই তোমাদের এখানে এক্সামের জন্য তোমাদের ডাইরেক্টলি কল লেটার দিয়ে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের এডমিট কার্ড আসবে। এরপর তোমাদের যে প্রিলিমস ওয়ান বা প্রেস ওয়ান যে এক্সামটা হবে, ঠিক আছে, এই প্রেস ওয়ান এক্সামটা যে হবে, এই প্রেস ওয়ান এক্সামের তোমাদের প্রিলিমিনারি এক্সাম যে হবে, এটা কিন্তু আগস্ট এবং সেপ্টেম্বর এই মাসের মধ্যে তোমাদের এক্সামও হবে। তাছাড়া তোমাদের এই মাসের মধ্যে তোমাদের রেজাল্টও কিন্তু দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর 2025-এর মধ্যে তোমাদের এক্সাম হবে, এডমিট কার্ড আসবে, এবং তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। এরপর এই রেজাল্টের মধ্যে, অর্থাৎ প্রিলিমস ওয়ান, এই রেজাল্টের মধ্যে যারা কোয়ালিফাইড হবে, তোমরা ডাইরেক্টলি বসতে পারবে হচ্ছে প্রিলিমস টু।
অর্থাৎ প্রেস 2 এর মধ্যে। প্রেস 2 যে এক্সামটা হবে, এই এক্সামের কল লেটার কিন্তু তোমাদের অক্টোবর নভেম্বর মাসের দিকে তোমাদের চলে আসবে, ঠিক আছে? এবং যারা এখানে ডিক্লারেশন, ঠিক আছে, ডিক্লারেশন অফ রেজাল্ট, এটা কিন্তু তোমরা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ওকে, এরপর দেখো তোমরা যারা এবার অনলাইন মেইনস এক্সামের মধ্যে যারা ক্লিয়ার করবে, অর্থাৎ মেইনস এক্সাম যারা ক্লিয়ার করবে, তোমরা ডাইরেক্টলি ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশনের জন্য তোমরা এখানে থাকবে। এরপর এই ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশন তোমাদের হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এর মধ্যে, তোমাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে তোমাদের হয়ে যাবে। এরপর প্রি এক্সামিনেশনের যে ট্রেনিংটা তোমাদের করানো হবে, এই ট্রেনিংটা তোমাদের হবে এখানে দেখো জুলাই এবং আগস্ট 2025-এর মধ্যে, ঠিক আছে? জুলাই এবং আগস্ট 2025-এর মধ্যে তোমাদের এখানে ট্রেনিং এর কথাটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে? এটা 2025 অর্থবর্ষে। তো এই হচ্ছে তোমাদের পুরো ইম্পর্টেন্ট ডেট শিট। তো এই ডেট শিটগুলি কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে মাথায় রাখবে, এগুলি মাথায় রেখেই কিন্তু তোমরা এখানে এক্সামিনেশনটা ক্লিয়ার করবে, ঠিক আছে? এখানে কল লেটার যে রয়েছে, কল লেটার, এবং এটা হচ্ছে প্রি এক্সাম ট্রেনিং এর কল লেটার, ঠিক আছে? এটা অনেকে বলতে পারো যে এখানে ডিসেম্বরের পরে কিভাবে তোমরা জুলাই এবং আগস্ট চলে আসলো, এটা কিন্তু ওইভাবে না, ঠিক আছে? এতটুকু পর্যন্ত তোমাদের এটা শেষ, ঠিক আছে? আর এই দুইটা হচ্ছে তোমাদের এটা ট্রেনিং এর জন্য, ঠিক আছে? এই দুইটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে তোমাদের ফার্স্ট ট্রেনিং হবে, যেটা তোমাদের কল লেটারের জন্য, আর কল লেটার দেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে তোমাদের কল লেটার দেওয়া হবে এক্সাম ট্রেনিং এর জন্য, ঠিক আছে? এই বিষয়টা অবশ্যই তোমরা মাথায় রাখবে। আর এটা হবে তোমাদের জুলাই এবং আগস্ট 2025-এর মধ্যে। এখন দেখো তোমরা এখানে আবেদন করার জন্য তোমাদের এজ লিমিটটা কি লাগবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা 21 থেকে 30 ইয়ার্সের মধ্যে রয়েছে, তোমরা শুধুমাত্র আবেদন করতে পারবে। আর আবেদনের জন্য 1 তারিখ 4 মাস 2025 এই ডেট থেকে তোমরা কাট অফটা দেবে। এই ডেট থেকে কাট অফ দিয়ে তোমরা চেক আউট করবে যে তোমাদের এজটা 21 থেকে 30 ইয়ার্সের মধ্যে রয়েছে কিনা। যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারছো। তাছাড়া কিন্তু তোমাদের ওবিসি এবং এসসি এসটি এবং পিডাব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য কিন্তু এই যে রেজিস্ট্রেশন রাখা হয়েছে, যেহেতু এটা গভর্নমেন্ট জব নোটিফিকেশন। ওকে, এরপর দেখো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অনলি ফর গ্রাজুয়েশন। যারা শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করে রেখেছো যে কোনো রকম থেকে, ঠিক আছে? তোমরা যদি এখানে আর্টস থেকে হোক বা এখানে কমার্স থেকে হোক বা যে কোনো রকম যদি তুমি এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তাছাড়া অবশ্যই কিন্তু তোমাদের গ্রাজুয়েশনটা 30/9/2025 এর আগে কিন্তু তোমাদের গ্রাজুয়েশনটা কমপ্লিট করা থাকতে লাগবে, ঠিক আছে? এটা তোমাদের অবশ্যই এটা কমপ্লিট করা থাকতে লাগবে। আর যদি তোমাদের আইএমডি সার্টিফিকেট যদি তোমাদের থাকে, বা তোমাদের যদি এখানে মেডিকেল বা প্রফেশনাল যদি কোনো কোয়ালিফিকেশন থাকবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অলসো তোমাদের এলিজিবিলিটি যেটা রয়েছে, এটা কিন্তু তোমাদের বেশি প্রাধান্য দেওয়া হবে। যেমন ইঞ্জিনিয়ারিং বা চার্টার অ্যাকাউন্টেন্টস বা কস্ট অ্যাকাউন্টেন্টস, ঠিক আছে? এগুলো যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রেফারেন্সটা বেশি দেওয়া হবে। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে, যাদের এটা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেটাকে শো করার জন্য চেষ্টা করবে। দেখো সিলেকশন প্রসেসের জন্য তোমাদের যে প্রথম যে এখানে এক্সামটা হবে, অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম, এই এক্সামটা তোমাদের যেটা হবে, এটা তোমাদের 3 সেশন থাকবে। একটা হচ্ছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স এবং রিজনিং। এগুলি থেকে তোমাদের টোটাল 100 মার্কসের মধ্যে এক্সাম হবে। টোটাল মার্কস থাকবে তোমাদের 100। আর এটা কিন্তু তোমাদের 1 ঘন্টা তোমাদের টাইম ডিউরেশন থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। এরপর দেখো দ্বিতীয়টা হচ্ছে তোমাদের এখানে মেইনস এক্সাম। তো মেইনস এক্সামের ক্ষেত্রে কি হবে, মেইনস এক্সামের মধ্যে টোটাল এখানে 200 মার্কসের মধ্যে তোমাদের মেইনস এক্সামটা হবে। এর মধ্যে রিজনিং এবং কম্পিউটার থাকবে, তারপর ডাটা অ্যানালাইসিস এবং ইমপ্রেশন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমি বা ব্যাংকিং নলেজগুলি থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। তো টোটাল এখানে 170টি তোমাদের এখানে কোশ্চেন থাকবে, অর্থাৎ 170 তোমাদের কোশ্চেন থাকবে, এবং তোমাদের টোটাল মার্ক থাকবে 200 এবং টাইম ডিউরেশন থাকবে 3 ঘন্টা, অর্থাৎ 3 আওয়ার্স। এরপর তোমাদের এখানে দেখো ডিসকাশন যে পেপারটা রয়েছে, এখানে তোমাদের কমিউনিকেশন স্কিল, যেমন কমিউনিকেশন স্কিলের মধ্যে কি থাকবে, ইমেল কিভাবে করতে রাখবে, রিপোর্টস কিভাবে জানাতে হবে, তারপর অ্যানালাইসিস কিভাবে করবে, প্লাস প্রেস রাইটিং কিভাবে করবে, এগুলি থেকে তোমাদের এখানে 50 মার্কে তোমাদের কোশ্চেন আসবে। সেটা সম্পর্কে 30 মিনিট তোমাদের টাইম ডিউরেশন থাকবে। তো টোটাল সব কিছু মিলিয়ে কিন্তু মেইনস এক্সামটা 250 মার্কের মধ্যে তোমাদের হচ্ছে, ঠিক আছে? এরপর দেখো
তোমরা যারা এখানে এই দুইটির মধ্যে তোমরা যারা এখানে কোয়ালিফাইড হয়ে যাবে, এরপর তোমরা লাস্ট হচ্ছে তোমাদের প্রিলিমস 3, যেটার মধ্যে তোমাদের গ্রুপ ডিসকাস হবে, যেটা তোমার 20 মার্ক থাকবে। এছাড়া তোমাদের ইন্টারভিউ হবে 30 মার্ক। তো টোটাল এখানে 50 মার্ক এখানে টোটাল রয়েছে, ঠিক আছে? এই 3টা প্রসেসের মধ্যে তোমরা যদি সিলেকশন পেয়ে যেতে পারো, সেক্ষেত্রে তুমি কিন্তু এসবিআই পিও পোস্টে, অর্থাৎ যেটা হচ্ছে তোমাদের ম্যানেজার লেভেলের একটা পোস্ট, এই পোস্টে কিন্তু তুমি এখানে চাকরিটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এখন দেখো, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমরা অনেকে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও দেখে কিন্তু অনেকে আবেদন করবে। এখন আবেদন করার পর তোমরা অনেকে ভাববে যে যারা আসাম থেকে আবেদন করবে, যারা আসাম থেকে আমাদের ভিডিও দেখছো, তোমরা এখানে দেখে রাখো, গুয়াহাটি, যোরহাট, শিলচর, তেজপুর, এই সমস্ত জায়গায় তোমাদের প্রিলিমস এক্সামিনেশনটা হবে এবং মেইনস এক্সামটা শুধুমাত্র গুয়াহাটির মধ্যেই হবে। ওকে, এরপর দেখো তোমাদের যারা আমাদের ত্রিপুরা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিও দেখছো, তোমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছি তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় পড়বে। ত্রিপুরা থেকে যারা এখানে এক্সাম দেবে, তোমাদের প্রিলিমস এক্সামও আগরতলায় হবে, মেইনস এক্সামও কিন্তু আগরতলায় হবে, অর্থাৎ তোমাদের নিজ রাজ্যে কিন্তু তোমাদের এক্সামটা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে, তোমাদের আসানসোল ডিভিশন, হাওড়া, হুগলি, ইস্ট শিলিগুড়ি, ঠিক আছে, বর্ধমান, এই সমস্ত জায়গায় তোমাদের এক্সাম হবে প্রিলিমস। আর মেইনস এক্সামটা হুগলি, তারপর কল্যাণী, তারপর কলকাতা, এই 3টে জায়গায় কিন্তু তোমাদের হবে, ঠিক আছে? তো ডিটেলস ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিয়েছি। যদি আর কোনো রকম ইনফরমেশন যদি তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই তোমরা কমেন্টে আমাদেরকে জানাবে, আমরা কিন্তু তোমাদের পুরো বিষয়টা আমি তোমাদের ডিসকাস করব, ঠিক আছে? অফিসিয়াল কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করবে, অ্যাপ্লিকেশন করার জন্য ডাইরেক্টলি এই ওয়েবসাইটের মধ্যে আসবে। এই ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আসার পর তোমরা ডাইরেক্টলি ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবে। এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস, ফটো সিগনেচার এবং তোমাদের আদার্স ডিটেলসগুলি তুমি এখানে আপলোড করে তোমরা পেমেন্ট করে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবে, ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিও দেখে যদি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।